এক সাহাবীকে ইবলিস শয়তান তাহাজ্জুদ পড়ার জন্যে ঘুম থেকে কেন উঠিয়েছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা সবাই জানি যে শয়তান সবসময় এই চেষ্টাতেই থাকে যে আমাদের নামাজ আমরা না পড়ি। নামাজের সময় বিভিন্ন রকমের শয়তানি বুদ্ধি এঁটে আমাদেরকে নামাজ থেকে দূরে করার চেষ্টা করে। ঘুমিয়ে থাকলে ঘুমটাকে আরও আরামদায়ক বানিয়ে দেয়, আমাদের নামাজ মিস করিয়ে দেওয়ার জন্য। কিন্তু হাদিসে এসেছে যে সাহাবাকে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠিয়ে বলল যে তাহাজ্জুদ পড়ো। তাহলে আসুন এই হাদিসটি আমরা প্রথম থেকে শুনি। হযরত মুবাইয়া রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। একদিন তাহাজ্জুদের সময় ঘুম ভাঙল না। সময় পার হয়ে গেল, ইতিপূর্বে কখনো তাহাজ্জুদ ছোটেনি। এই প্রথমবার এমন একটা ঘটনা ঘটল, তাহাজ্জুদ ছুটে গেল। ফলে তার এত পরিমাণ অনুশোচনা ও মনোবেদনা হলো যে সারাদিন কেঁদে কাটালেন। হে আল্লাহ, আজকে আমার তাহাজ্জুদ নামাজ ছুটে গেল। পরবর্তী রাতে তাহাজ্জুদের সময় এক বুজুর্গ তশরিফ আনলেন। তাকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগাতে আরম্ভ করলেন। বললেন, উঠুন, তাহাজ্জুদ পড়ুন। হযরত মুবাইয়া রাদিয়াল্লাহু আনহু অবিলম্বে উঠে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এখানে কিভাবে এলে? সে উত্তর দিল, আমি ইবলিস শয়তান। হযরত মুবাইয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার কাজ তো মানুষকে গফলতের মধ্যে লিপ্ত করা, নামাজের জন্য উঠানোর সাথে তোমার কি সম্পর্ক? শয়তান বলল, এ নিয়ে বিতর্ক করবেন না, যান তাহাজ্জুদের নামাজ পড়ুন, নিজের কাজ করুন। হযরত মুবাইয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, না, প্রথমে বলো এর কারণ কি? আমাকে কেন উঠিয়েছ? তা না বলা পর্যন্ত তোমাকে আমি ছাড়ব না। তিনি খুব বেশি পীড়াপিড়ি করলে শয়তান বলল, আসল কথা হলো, গত রাতে আমি আপনার ওপর উদাসীনতা আরোপ করেছিলাম, যাতে করে আপনার তাহাজ্জুদ নামাজ ছুটে যায়। সুতরাং আপনার তাহাজ্জুদ নামাজ ছুটে গেল। তাহাজ্জুদ নামাজ ছুটে যাওয়ার কারণে আপনি সারাদিন অনেক বেশি পরিমাণে কেঁদেছিলেন, যার ফলে আপনার মর্যাদা বেশি বৃদ্ধি পেয়ে গেল। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তেন তাহলেও এত পরিমাণ মর্যাদা বৃদ্ধি পেত না। ফলে আমারই ক্ষতি হয়েছে। এর জন্য আমি চিন্তা করলাম আজকে আপনাকে জাগিয়ে দিই, যাতে অধিক মর্যাদা বৃদ্ধির পথ বন্ধ হয়ে যায়। তাহলে এবার আমরা বুঝতে পারলাম আসল ঘটনা কি। সত্যি বড় আশ্চর্যজনক এই হাদিস। শয়তান কত কিছুই না করে আমাদের ক্ষতি করার জন্য। আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমিন।